সৃজনশীল 10 নম্বর অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এখানে বলছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। শিক্ষার্থীরা, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণিতক উচ্চতা। এখানে ভূমির মান হচ্ছে এক্স, কিন্তু উচ্চতা দেয়া নাই। উচ্চতা বা লম্ব একই কথা, তাহলে আমাদের লম্ব বের করে নিতে হবে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে লম্বটা ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব এক্স এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে আমরা লম্ব এই চলক এক্স এর সাহায্যে বের করে নিব। তাহলে লিখে ফেলি, ক নম্বর অঙ্ক দেওয়া আছে ভূমি এক্স, সেন্টিমিটার লিখে নিব আমরা, কারণ সেন্টিমিটার দিয়ে অঙ্ক দেওয়া আছে। অতএব লম্ব ভূমির মানে এক্স এর 11/12 অংশ থেকে -6 সেন্টিমিটার কম। তাহলে এখানে -6 সেন্টিমিটার। তো এটার সাথে এটা গুণ হবে 11x বাই নিচে 12 -6 সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমাদের কি চাইছে? ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণিতক উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এক্স, তাহলে ভূমি গুণিতক উচ্চতা। উচ্চতা হচ্ছে আমাদের 11x বাই 12 -6। শিক্ষার্থীরা এখানে খেয়াল করে এক্সটা 1 এর সাথে গুণ করতে পারবো আমরা। উপরে এক্স, নিচে 2, 11x বাই নিচে 12 -6। তো এখানে বর্গ সেন্টিমিটার হয়, এটা লিখে দেই। এটাই আমরা ক নম্বরে লাগতে পারবো। অতএব বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ। আমি ক্ষেত্রফল কিন্তু এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, এটাই অ্যান্সার আমাদের। শিক্ষার্থীরা খেয়াল করি, খ নম্বর অঙ্ক ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমি যদি এক্স হয়, তার মানে আমাকে এক্স এর মান বের করতে হবে। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক নম্বরে ভূমি এক্স ধরছি এবং লম্ব হচ্ছে আমরা পাইছি, কিন্তু অতিভুজ আমরা জানি না। এখানে অতিভুজ বের করে নিতে হবে। তাহলে অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, অর্থাৎ অতিভুজ এক্স এর 4/3 -3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের অতিভুজ হবে। যাই হোক, আমরা ক থেকে প্রথমে ভূমি এবং লম্ব এই দুটো অংশ উঠাই নেই। খ নম্বর অঙ্ক, ক হতে পাই ত্রিভুজটির ভূমি এক্স সেন্টিমিটার এবং লম্ব 11x বাই 12 -6 সেন্টিমিটার। অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। যেহেতু 3 সেন্টিমিটার কম, 3 সেন্টিমিটার মাইনাস করতে হবে। অতএব অতিভুজ ভূমি হচ্ছে এক্স, এক্স এর 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে 3 মাইনাস করে দিই, -3 সেন্টিমিটার। তাহলে উপরে 4x বাই নিচে 3 -3 সেন্টিমিটার। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে অঙ্কটা করতে পারি। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে প্রতিভুজ ভূমি স্কয়ার। অতিভুজের মান হচ্ছে 4x/3 - 3। লম্ব হচ্ছে 11x/12 - 6 সেন্টিমিটার। হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স স্কয়ার। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করি, আমাদের লসাগু হবে, তাহলে এটা লসাগু করে নিচ্ছি। 4x - 9 হোল স্কয়ার। একই রকম ভাবে এখানে লসাগু হবে 12। 11x - 72 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এই স্কয়ারটা যদি এটার উপরে আসে তাহলে 4x - 9 হোল স্কয়ার, আবার এই স্কয়ারটা 3 এর উপরে আসলে হবে 9 সমান সমান 11x - 72 হোল স্কয়ার। একইভাবে নিচে এই স্কয়ারটা 12 এর উপরে আসলে 144। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা এটা সূত্র পড়ে সূত্রে ফেলাই দেবো। a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, নিচে 9ই বসবে। আবার এটা সূত্রে পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, নিচে যা আছে তাই, প্লাস এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার বসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই 16x স্কয়ার মাইনাস 2 × 8 72 72x প্লাস 121x স্কয়ার মাইনাস 144 প্লাস এক্স স্কয়ার থাকলো, বা 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 বাই নিচে 9 সমান সমান, এটা আমরা লসাগু যদি করি মাইনাস 72x প্লাস 81 বাই নিচে 9 ইকুয়াল, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 121x স্কয়ার আর 144x স্কয়ার দুটো আমাদের প্লাস হয়ে যাবে, কারণ দুটোর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস করলে পাচ্ছে 265x স্কয়ার। তারপরে বাকিগুলোর কাজ নাই, যা আছে তাই। নিচে 144 বসে যাবে। তাহলে এখানে এই 9 দ্বারা 144কে ভাগ করা যায়, তো আমরা ভাগ করে দিব। তো ভাগ করলে এখানে 9টা থাকছে না, এই জন্য এখানে যেটা আছে সেটা বসাই দিলাম। আর এখানে উপরে থাকছে যা আছে তাই বসাই দিলাম। আর নিচে ভাগ করলে হয় 16 বসাই দিলাম, বা এখানে আমরা 16 দ্বারা 16কে গুণ করতেছি, তাহলে পাচ্ছি 256x স্কয়ার মাইনাস, আবার এটা 16 সাথে 72 গুণ করলে 1152x প্লাস 16 সাথে 81 গুণ করলে 1296 এটা পাই সমান সমান এদিকে। আর 16 থাকতেছে না, উপরে যা আছে তাই বসাই দিলাম।
সমান চিহ্নের সবাইকে এদিকে নিয়ে আসি। তাহলে বা 256x² মাইনাস 1152x প্লাস 1296 মাইনাস 265x², ওইদিকেটা এদিকে সে মাইনাস হলে আবার মাইনাস চিহ্নটা প্লাস হবে, কারণ সমান সমান চিহ্ন এদিকে আসতেছে, আবার প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখানে x² আছে, আবার এদিকে x² আছে, দুটো ক্যালকুলেশন হবে এবং বড় সঙ্গে সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন এখানে বসবে, তাহলে -9x²। এখানে ওটা x² হবে না, তোমরা ঠিক করে নিও। এইটা থেকে এটা মাইনাস করলে আমরা পাচ্ছি 432x, এবং পরের সংখ্যাগুলো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে পাই -3888। এদিকে সমান সমান চিহ্ন এদিকে 0 হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে -9 কমন নেব। -9 কমন নিলে x², এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে মাইনাস চিহ্নের কারণে, তাহলে মাইনাস বসলো। 9 দ্বারা 432কে ভাগ করলে ভাগফল পাই 48x, এই মাইনাস চিহ্নটা যাবে প্লাস। 9 দ্বারা 3088কে ভাগ করলে 432 = 0। এই -9 সমান সমান চিহ্নের ওদিকে 0-এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে। -9 ভাগ হয়ে যাওয়ার পরে যা থাকে x² - 48x প্লাস 432 = 0। তাহলে এটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে আমরা পাই x² - 12x - 36x প্লাস 432 = 0, বা এখানে যদি আমরা x কমন নেই তাহলে পাই x - 12 - 36, যদি কমন নেই তাহলে আমরা পাই x মাইনাস, এই মাইনাসটার জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি 12 = 0। তাহলে বা x - 12 x - 36 = 0 হয় x - 12 = 0 অথবা x - 36 = 0, বা x 36 প্লাস হয়ে গেল, আবার এদিকে 12 ওদিকে যে প্লাস হয়ে যাবে, তাহলে 12। তাহলে আমরা এখানে x এর দুইটা মান পাই, 12 আর একটা হচ্ছে 36, এবং দুটাই প্লাস, সেই জন্য দুটা মানই গ্রহণযোগ্য। সেজন্য আমরা লিখে ফেলবো অতএব ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। এখানে দুইটা মানই পজিটিভ আসছে, তাই দুইটা মানই নেওয়া হয়েছে। ওকে। নম্বর অঙ্ক, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো ভূমি 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি গ নম্বর অঙ্ক। দেওয়া আছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার। এবার খেয়াল করি, উদ্দীপকে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 1/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। লম্ব ভূমির, তো এখানে ভূমি যেহেতু 12, তাহলে আমরা লিখতে পারবো লম্ব, লিখে ফেলি লম্ব ভূমি হচ্ছে যেহেতু 12, তাহলে লম্ব ভূমির মানে 12 এর উপরে 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, -6 এখানে লিখতে হবে সেন্টিমিটার, সমান সমান এখানে 12 চলে গেলে 11 - 6, তাহলে 5 হচ্ছে। এবার বলছে অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অতিভুজ ভূমির, তার মানে এখানে অতিভুজ লিখে ফেলি, অতিভুজ ভূমির, ভূমি হচ্ছে 12 এর, এখানে এর হবে 4/3 থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে -3 হচ্ছে, এবং এখানে সেন্টিমিটার লিখে দিতে হবে।
এখন যদি আমরা 3 দ্বারা 12কে ভাগ করি তাহলে 4 পাই, তাহলে 16 - 3 এবং মাইনাস করলে আমরা পাচ্ছি 13। এবার দেখি প্রশ্নে বলা হয়েছে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট, এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে আমাদেরকে প্রথমে পরিসীমা বের করে নিতে হবে। তো আমরা জানি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি যদি আমরা যোগ করি তাহলে ত্রিভুজের পরিসীমা পাবো। তাহলে এখানে আমরা ত্রিভুজের 3 বাহুর সমষ্টি যোগ করি, অতএব পরিসীমা 12 + 5 + 13 সেন্টিমিটার। তাহলে 3 বাহু যোগ করলে আমরা পাচ্ছি 30 সেন্টিমিটার। এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। এই পরিসীমাটা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা দেওয়া থাকলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হলে আমাদেরকে অবশ্যই 3 দ্বারা ভাগ করে এক বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করছি আমরা 30, উপরে নিচে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার এখানে 3 দ্বারা 30কে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দ্বারা অঙ্ক করতে হবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উপরে √3/4 a² বর্গ একক। তাহলে √3/4 এর জায়গায় এর মান বসবে, এর মান হচ্ছে 10² বর্গ সেন্টিমিটার। তাহলে √3/4 এখানে পাচ্ছি 100 বর্গ সেন্টিমিটার। তাহলে √4 দ্বারা এটাকে ভাগ করলে 25 পাই, তাহলে 25√3। তাহলে 25√3 ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন করলে আমরা পাই 43.301। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।